নির্ভয়া দিদি নামেই পরিচিত তিনি। মহিলাদের স্বনির্ভর সুরক্ষিত করতে লড়াই সংগ্রাম করছেন। মহিলাদের সাহস যোগাতে একের পর এক কাজ করে মহিলা সমাজের মধ্যমণি তিনি। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বহু মহিলাকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছেন তিনি। বর্তমানে তিনি মালদহের ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা। একজন মহিলা হিসাবে তার জীবন সংগ্রাম ও পারিপার্শ্বিক কর্মকাণ্ডে ভরসা জুগিয়েছে সর্বভারতীয় বিজেপি দলকে। এখনও তিনি পিছিয়ে পড়া মহিলাদের জন্য কাজ করতে চান। তাই তো এবার আরও বড় দায়িত্ব পালনের ভূমিকায় দেখা যেতে পারে বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একমাত্র মহিলা বিজেপি প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। উত্তরের পাহাড় থেকে সমতল, চা বাগানের শ্রমিক থেকে মহিলা বিড়ি শ্রমিক অনেক পিছিয়ে রয়েছে এখনও। তাই তো আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে উত্তরের মহিলাদের জন্য কাজ করতে চান শ্রীরূপা মিত্র চৌধুরী। আমাদের উত্তর মালদা থেকে শুরু করে একেবারে আলিপুরদুয়ার কুচবিহার পর্যন্ত প্রচুর আদিবাসী জনজাতি তপশিলি জাতি প্রচুর পিছিয়ে পড়া মহিলা রয়েছেন, যাদের জন্য আমাদের গুরু দায়িত্ব রয়েছে। এবং আমাদের এই এলাকা থেকে বারবার আমরা শুনেছি মহিলাদের এবং বাচ্চাদের হিউম্যান ট্রাফিকিং হয়, ট্রাফিকিং করে তাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং সেই ট্রাফিকিং থেকে আমরা কি করে তাদেরকে বাঁচাতে পারি এবং নিজ দেশে তারা যেন প্রোটেক্টেড থাকেন, তার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এই ধরনের বিরাট গুরু দায়িত্ব এবং চ্যালেঞ্জ রয়েছে। এটা আমাদেরকে ভাবতে হবে ভবিষ্যতে এবং খুব ভালোভাবে এই বিষয় নিয়ে কাজ করতে হবে। উত্তরবঙ্গের 8টি জেলায় 8টি লোকসভা কেন্দ্র রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একমাত্র বিজেপি মহিলা মুখ শ্রীরূপা মিত্র চৌধুরী। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার ওপর এই ভরসা রেখেছে। তিনি অবশ্য ভারতীয় জনতা পার্টির হাইকমান্ডের পছন্দের প্রার্থীও। টিকিট পেতেই জোর কদমে তিনি তার নির্বাচনী ক্ষেত্রে শুরু করেছেন ভোট প্রচার। উত্তরবঙ্গের একেবারে দক্ষিণের প্রার্থী তিনি, তবে তিনি উত্তরবঙ্গের মহিলাদের জন্য কাজ করতে চান, এই ইচ্ছেই রয়েছে। মোদিজি বারবারই বলেন নির্ভয়াদি যাইয়ে। আমি অনেকবার চেষ্টা করেছি যে এই কঠিন এলাকার মধ্যে আমাকে উনি বারবার, গত 5 বছরে তৃতীয়বার আমি নির্বাচন লড়ছি, কিন্তু উনি বারবার এই জিনিসটা বলার চেষ্টা করেছেন যে এই সংঘর্ষের ভূমিতেই আমাদের মাতৃশক্তির একটা বড় ভূমিকা রয়েছে। তাই আমার মনে হয় যে এটা একটা গড সেন্ট অপরচুনিটি যে আমি যে জায়গাতে বড় হয়েছি, মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো জেলা নিয়েই আমার কনস্টিটিউয়েন্সি, এবং এখানকার যে প্রতিকূল পরিস্থিতি, মানে সেটা ভৌগোলিক বলুন, আর্থসামাজিক বলুন, ডেমোগ্রাফিক বলুন, এই যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ বর্ডার এলাকার, এটা যে আমরা ফেস করছি, এই এলাকাতে কাজ করার যে অপরচুনিটি মাননীয় মোদিজি আমাকে দিয়েছেন, তার জন্য আমি তাকে বারবার ধন্যবাদ জানাই। পাহাড় থেকে সমতল সমস্ত জায়গায় মহিলাদের নানান সমস্যা। এ অঞ্চলের মহিলারা স্বনির্ভরতা থেকে অনেকটাই পিছিয়ে। তাই লোকসভা নির্বাচনে জয়ী হলেই তিনি একদিকে যেমন পিছিয়ে পড়া পাহাড়ি মহিলাদের জন্য কাজ করতে চান, পাশাপাশি মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলির পিছিয়ে পড়া মহিলাদের জন্য নানান পরিকল্পনা রয়েছে। সমস্তটাই যদিও নির্ভর করছে নির্বাচনের ফলাফলের ওপর। তবে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আশাবাদী নির্বাচনে জয়ী হয়ে কাজ করতে পারবেন তিনি পিছিয়ে পড়া উত্তরের মহিলাদের জন্য। এমনকি তার উপরে সর্বভারতীয় বিজেপির আস্থা ভরসা রয়েছে বলে তিনি মনে করেন। তাই তো একমাত্র উত্তরের মহিলা মুখ তিনি। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।